এবার প্রবাসের সংবাদ। সৌদি প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বল এবং কাতার প্রতিনিধি গোলাম মাওলা আকাশের পাঠানো তথ্যচিত্রে প্রবাসের সংবাদ জানাচ্ছেন অঙ্কুর মণ্ডল। সৌদি আরবের জেদ্দায় জাতীয়তাবাদী চট্টগ্রাম ফোরামের উদ্যোগে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মফিজুল আলম মফিজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শওকত আলম। উপস্থিত ছিলেন মাইন চৌধুরী, মীর মনিরুজ্জামান তপন, আকবর আলী সহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা সবাই বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। পাশাপাশি প্রবাসীদের সৌদি আরবের আইন মেনে চলা এবং বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখার আহ্বান জানানো হয়। সভা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অন্যদিকে জেদ্দায় ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবুল হাশেম ব্যাপারীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দোহার নবাবগঞ্জের প্রবাসী নেতাকর্মীরা। কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত সংবর্ধনায় উপস্থিত ছিলেন আব্দুল আওয়াল, সাজ্জাদ হোসেন বিদ্যুৎ সহ আরও অনেকে। নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও আবুল হাশেম ব্যাপারী দলীয় আদর্শে সক্রিয় ছিলেন। এ সময় তিনি প্রবাসীদের বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানান। এছাড়া দেশের উন্নয়নে প্রবাসীদের অবদানের কথা তুলে ধরেন। কাতারে প্রবাসী শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে অনুষ্ঠিত হয়েছে হিট স্ট্রেস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন 2026। বাংলাদেশ মাইগ্রেন্ট ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন কাতারের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান। উপস্থিত ছিলেন মাসুদুল করিম, মোহাম্মদ আবদুল্লাহ ও মার্কো পোলো সহ অনেকে। প্রশিক্ষণে শ্রমিকদের গরমে সতর্ক থাকা, পর্যাপ্ত পানি পান, বিশ্রাম এবং প্রাথমিক চিকিৎসার বিষয়ে সচেতন করা হয়। রাষ্ট্রদূত প্রবাসী শ্রমিকদের নিরাপত্তায় এ উদ্যোগের প্রশংসা করেন। অঙ্কুর মণ্ডল, RTV।